আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে কিন্তু আসলে পটলের জমির ভিডিও দেওয়া হয়নি। তো আজকে কিন্তু বুধবার, মানে ঈদের 2 দিন পর। ঈদ হলো সোমবারে, আর আজকে হলো কিন্তু বুধবার। তো সোমবারে ঈদ হওয়ার জন্য কিন্তু আসলে কোনো পটলই তোলা যায়নি। মানে সোমবারে আমাদের এখানে হাট বসে, আর হাটের দিনই কিন্তু ঈদ হলো। তো ঈদের জন্য কিন্তু আসলে পটল তোলা যায়নি। তো পটল মোটামুটি বেশ ভালোই আছে। এই যে দেখেন পটল, এই যে পটল মোটামুটি বেশ ভালোই আছে। এগুলো কিন্তু চিকন পটল। হ্যাঁ, তো এই জমিটার পটল আজকে তুলছি। এই যে এই সাইড থেকে এখানে উঠানো হয়েছে, মোটামুটি 50 কেজির মতো উঠানো হয়েছে। আর এই কর্নারে ওঠানো হয়নি, আর এই ঝাংলাতে কিন্তু ওঠানো হয়নি। মোটামুটি পুরা ঝাংলা পটল উঠালে 3 মণ 3.5 মণ পটল উঠবে। তো বর্তমানে কিন্তু আসলে পটলের দাম এতটা কম, আসলে এই কথাটা বলতে আমাকে বাধ্য করতেছে যে আসলে পটল রোপণ করে মনে বিশাল ভুল করে ফেললাম। আসলে প্রকৃতপক্ষে এটা না, ভুল না, কারণ দাম তো সবসময় এক থাকে না, কখনো দাম কম থাকে, কখনো বেশি থাকে। এখন বর্তমানে একেবারে লো বাজার, এই জন্য যে আসলে ঈদের জন্য পটলের দাম কম, তাছাড়া পটলের ফলন বেশি হচ্ছে। এবারে আসলে মানুষজন পটল রোপণ করছে বেশি, তো সেজন্য কিন্তু পটলের দাম কম। আর মোটা পটলের চাইতে কিন্তু এগুলোর দাম আবার আরও বেশি কম। মোটাগুলো 500-600 টাকা মন যাচ্ছে, কিন্তু আজকে বর্তমানে পটলের বাজার, এই যে চিকন পটলগুলো, এগুলো 200, 250, 300 টাকা মন। তো আমাদের দরদাম করা কিছুই হয়নি। এক দোকানে দেওয়া হয়েছে, আমার চাচার দোকান মূলত। তো ওই দোকানে দেওয়া হয়েছে কত করে দিচ্ছে, মানে মেইন কথা হচ্ছে বাজার অনুপাতেই দিবে, বাজারে যে দাম যাচ্ছে সে দাম হিসেবে দিবে। তবে বর্তমানে বাজার আজকে নাকি বাজার 200, 250, 300 পর্যন্ত বাজার। 150ও গেছে নাকি, এরকম শুনলাম। মানে 150 মানে 4 টাকা কেজি, এই যে এগুলা 4 টাকা কেজিও নাকি গেছে। আর সর্বোচ্চ বাজার নাকি 300 টাকা মন। আর মোটাগুলো কিন্তু আজকে বাজার গেছে 600 টাকা মন। তো সেটা কিন্তু বদলগাছি হাটে, আমাদের এখানে হাট আজকে না, বদলগাছি হাটে। আর মেন কথা হচ্ছে বদলগাছি হাট বলতে ওই হাটগুলোতে, অন্যান্য হাটগুলোতে দাম বেশিই যায়, আমাদের এখানে সিন্ডিকেট বেশি, সেজন্য দাম কম যায়। তো আমাদের এখানে যদি আজকে হতো দেখা যেত 500 টাকাও কিনতো না মোটাগুলো। আমাদের এখানে মেন কথা হচ্ছে সিন্ডিকেট বেশি, মানে অল্প কয়েকজন, গুটি কয়েকজন হচ্ছে আপনার পাইকার আসে, সেজন্য কিন্তু আসলে সিন্ডিকেটটা বেড়ে যায়। আর অন্যান্য হাটে পাইকারপত্র বেশি, সেজন্য কিন্তু আসলে সিন্ডিকেটটা ওইভাবে করতে পারে না। তো যাই হোক, বর্তমানে কিন্তু আসলে 300 টাকা মন এই যে চিকনগুলো, আর মোটাগুলো কিন্তু 500-600 যাচ্ছে। তো মোটাগুলো পটল অনেকগুলোই আছে আমাদের ওই জমিতে আছে, আপনাদেরকে পরে একদিন দেখাবো। পরে বলতে দেরি তো আছে, সোমবারে ছাড়া তো ওই পটলগুলো ওঠানো যাবে না। তো ওগুলো অবশ্যই দেখাবো। কিন্তু বর্তমানে এই চিকন পটল নিয়ে সমস্যাই আছে, কারণ চিকনের দাম নাই। মেন কথা হলো কি, আপনার হচ্ছে চিকন এই পটলগুলো, মানে এই দেশি পটলগুলো স্থানীয় বাজারে চলে, লোকালি হাটে। আর মোটা পটলগুলো, ওগুলো কিন্তু আসলে লোকজন খেতে চায় না, ওগুলো আবার বাইরে যায়, ঢাকাতে যায়, সিলেটে যায়, মানে বিভিন্ন জায়গায় যায় আর কি। তো এইবারে বর্তমানে কি হয়েছে, আপনার এই চিকন পটলগুলো মানুষ কিন্তু বেশি রোপণ করছে। মানে দেখা যায় প্রতি বছর চিকন পটলের দাম বেশি যায়, কিন্তু সেক্ষেত্রে মানুষ এবারে একটু বেশি রোপণ করছে, এই জন্য আসলে মানে চাহিদার তুলনায় বেশি হয়ে গেছে পটলের পরিমাণ। তো সেই জন্যে কিন্তু আসলে দামটা বর্তমানে একটু কম। তারপরে কিন্তু আগামে বেশ ভালো দাম ছিল, আপনারা দেখছেন 1600, 1800, 1400, 1500, 2000, 2200 পর্যন্ত বিক্রি হয়েছে চিকনগুলো। কিন্তু বর্তমানে একটু দাম কম, তবে এত কম থাকবে না, ঈদের কারণে এখন একেবারে লো বাজার যাচ্ছে। তাছাড়া 500-600 এরকম থাকবে আশা করা যায়। তো এই হিসাবে পটল চাষে কোনো লস নাই বললেই চলে, কিন্তু কীটনাশক দিতে হয়। কীটনাশক দিবেন না, পটল হবে না। যেমন এই যে কীটনাশক আবার আমাকে দিতে হবে, কীটনাশক যদি না দিই তাহলে কিন্তু পটল হবে না, ফুলজালি আটকিবে না। তো মেইন কথা হচ্ছে বর্তমানে পটলের দাম একটু কম যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। ঈদের কারণে আবার হয়তো বা দাম বেড়ে যাবে। তো এখন পটলগুলো তোলা বাধ্যতামূলক হয়ে গেছে, এই জন্য যে আসলে পটল কিন্তু পেকে যাবে। আপনি যদি পটল না তোলেন তাহলে কিন্তু পটল পেকে যাবে। এই যে পটলটা কিন্তু মোটা পটল, দেখেন এই যে এটা একটা গাছ এখানে মোটা পড়ছে মনে হয়। তো যাই হোক, এখন পটলগুলো উঠায় বিক্রি করে দিতে হবে, যে দামই হোক, 150 হোক, 200 হোক, কারণ এগুলো নয়তো বা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক কিন্তু অনেক পেকে যাচ্ছে, এই যে দেখেন, এই যে পেকে যাচ্ছে, এই যে পেকে যাচ্ছে, এই যে পেকে যাচ্ছে, এগুলো নষ্ট হয়ে গেছে। তো আসলে দাম যেমনই হোক বিক্রি করে ফেলতে হবে। আর পটল যদি না বিক্রি করেন তাহলে কিন্তু পটলের ধরে কম। অতিরিক্ত পটল যখন গাছে ধরে থাকবে তখন দেখা যাবে যে পটল ফলন হচ্ছে না। তো যাই হোক, পটল কিন্তু বিক্রি করতে হবে, দাম যেটাই হোক। পটলে যে এই সাইডে তোলা হয়নি, তো এই সাইডে পটল বেশি আছে। তারপরে বেশি আছে বলতে ওই সাইডের তুলনায় এই জায়গাতে পটলের ধরাট বেশি। কেন আমি কিছু বুঝতেছি না, এই জন্য মনে হয়, আমার যেটা মনে হলো,
ওই সাইডে পুরুষ গাছ বেশি আছে, মানে স্ত্রী গাছের তুলনায় পুরুষ গাছ বেশি, কিন্তু ওই গাছগুলো আমরা আস্তে আস্তে কেটে ফেলে দিচ্ছি, কারণ স্ত্রী গাছও আপনাকে যথা পরিমাণে রাখতে হবে, না হলে কিন্তু ফলন হবে না। এই জায়গাতে আপনার হচ্ছে স্ত্রী পুরুষ সম পরিমাণে আছে, সম বলতে স্ত্রীর সংখ্যায় বেশি, পুরুষও তো রাখতে হবে, কিন্তু ওই সাইডে পুরুষের সংখ্যায় বেশি, এই জন্য পটলের সংখ্যাও কম। এই জায়গাটায় প্রচুর ফুলজালি আসছে, হয়তো বা আপনারা ক্যামেরা ওইভাবে বুঝতেছেন না, প্রচুর ফুলজালি আসছে, বড় পটলও আছে, এগুলো উঠাতে হবে। তো আসলে ঈদের জন্য আসলে ওইভাবে ভিডিও আপনাদেরকে দেওয়া যায়নি, মানে ঈদের ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি। আর ভিডিও তো অবশ্যই পেতেন, কারণ আমি এই পটলগুলো উঠায় বিক্রি করতে নিয়ে যেতাম, কিন্তু ঈদের কারণে বিক্রি করা হয়নি। আর হাটই লাগেনি, কি বিক্রি হবে, হাটই লাগেনি। এই যে এই সাইডে কিন্তু পটল অনেক আছে আলহামদুলিল্লাহ, অনেক পটল আছে। তো মূলত পটলের দাম নাই বর্তমানে, এই জন্য এই ক্যাপশনটা দেওয়া যে আসলে আমি পটল রোপণ করে কিন্তু বিপাকে পড়ে গেছি এরকম, কিন্তু প্রকৃতপক্ষে সেটা না, কারণ পটলের দাম আজ নাই, কিন্তু কালকে হতে পারে। হ্যাঁ, কারণ এখন হয়তো বা আমদানির একটু বেশির কারণে বা লোকজন খাচ্ছে না, এই জন্য দাম কম, তাছাড়া এমন দাম থাকবে না, একেবারে পানির দাম থাকবে না আশা করা যায়। আমি আপনাদেরকে ওই জমিটা দেখাই, চলেন। এই যে ঝাংলাটা তো পরিষ্কার করে ফেললাম, আসেন দেখেন। এর আগে তো ভিডিও দিছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। এখানে মূলত হচ্ছে দুইটা ঝাংলা, একটা ঝাংলা এই যে আমরা রেখে দিছি যে কি হচ্ছে দেখা যাক, আর একটা ঝাংলা এই যে কেটে ফেলে দেওয়া হয়েছে, এটাতে মূলত আমরা করল্লা রোপণ করব। তো করল্লা 2-3 দিনের ভিতরেই রোপণ করব। আমার আব্বা এই যে মূলত মাটিগুলো তৈরি করে দিচ্ছে, এই যে দেখেন মাটিগুলো একটু আলগা করে দিচ্ছে, এখানে আমরা করল্লা রোপণ করব। করল্লা এখানে রোপণ করব বন্ধন করল্লা, যেগুলো আসলে অনেক দূরত্বে রোপণ করতে হয়, আপনার 1.5 হাত 2 হাত পর একটা করে বীজ রোপণ করতে হয়। মানে এই গাছগুলো আপনার হচ্ছে ঝাড় হয় অনেক, আর করল্লাও বড় বড়। তো আজকে মূলত এই ঝাংলাটা আমি পরিষ্কার করলাম, এই যে উপরে কিন্তু আসলে পটলের গাছ ভর্তি ছিল, তো এগুলো আমি ছিঁড়ে আপনি বের করলাম। এই যে দেখেন, এই যে এই লতাগুলো, এই যে লতাগুলি, এই যে এগুলো আবার খড়িও হয়, এগুলো শুকালে খড়ি হিসেবে ব্যবহার করা হয়, আমরা নিয়ে যাবো এগুলো। তো যাই হোক, আজকে এগুলো মূলত আমি পরিষ্কার করলাম, আমার আব্বা নিচে যে মাটিগুলো আলগা করে দিচ্ছে, এখন করলার বীজ রোপণ করবো, হয়তো বা 2-3 দিনের ভিতরে আমরা রোপণ করব। আর একটা ঝাংলা এই পাশে রাখছি যে একে একে আমরা ঝাংলাতে রোপণ করি, আর একটা বিষয় যে রাখছি দেখার জন্য যে পটল হয় কি না। এই যে মাঝে মাঝে একটা করে পটল দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে হয়তো বা এই ঝাংলায় পটল তুললে হয়তো বা 5-6 কেজি পটল উঠবে। তো এইরকম 5 কেজি 4 কেজি পটল বিক্রি করে তো আমাদের মানে জীবন চলবে না। আমাদের ক্ষেত্রে অন্যান্য মানুষের হয়তো বা তুলতে পারে, কিন্তু আমাদের হবে না। 5 কেজি পটল এখন বিক্রি করবেন কয় টাকা? বড় বাজারে 100 টাকা পাবেন, তো 100 টাকা দিয়ে তো সপ্তাহে 100 টাকা দিয়ে হবে না। তো দেখি কিছুদিন দেখি, যদি পটল হয়, না হলে এটাও কেটে ফেলবো। এই যেভাবে আমাদেরকে ঠকালো চারাওয়ালা, এই যে দেখেন কোনো পটল নাই, শুধু ঝাংলায়, শুধু গাছ, মানে এমন গাছ, হ্যাঁ এমন চেহারা, মনে হচ্ছে যে কি বলবো। পটল হলে কিন্তু এই জমিতে সপ্তাহে কিন্তু আপনি 4 মণ করে পটল উঠতো, কমপক্ষে 4 মণ করে পটল উঠতো, কিন্তু সেটা হচ্ছে না। সেখানে 4 কেজিও পটল হচ্ছে না, কোনো সপ্তাহে 4 কেজি উঠতেছে, কোনো সপ্তাহে মানে 4 পোয়া উঠতেছে না, এরকম অবস্থা। তো এটা সম্পূর্ণ কিন্তু হলো আসলে যে চারা যে দিছে তার জন্য আমাকে এভাবে ঠকাই দিল। আর আমি অবশ্যই আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে দেবো যে কখন কি অবস্থা হচ্ছে, আর হাটের ভিডিও তো অবশ্যই পাবেন। আর মূলত হচ্ছে এখন হাটের ভিডিও দেওয়া হয়নি, এই জন্য এখন হাটই লাগেনি। হ্যাঁ, ঈদের কারণে হাট লাগেনি, সেজন্য হাটের ভিডিও কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।